বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা যে সমস্ত সিনোনিম সেইগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তার বাংলা অর্থ সহকারে। প্রথম শব্দ অ্যাব্রোগেট, যার মানে বিলোপ করা বা খারিজ করা। তোমরা এক্ষেত্রে সিনোনিম হিসেবে ক্যান্সেল, রিপিল ল, অবলিটারেট, ওভার রুল, ইজেক্ট বা আউটস্ট এই শব্দগুলোকে এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারো, যেগুলো কিন্তু অ্যাব্রোগেট শব্দটির সঙ্গে তার সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। দ্বিতীয় শব্দ অ্যাক্রিমোনিয়াস, যার অর্থ বদমেজাজি, তিক্ত বা কটু। এক্ষেত্রে তোমরা বিটার, অ্যাংরি টোন, ফ্রেটফুল বা ন্যাস্টি এই শব্দগুলো এই অ্যাক্রিমোনিয়াস শব্দের সঙ্গে ব্যবহার করতে পারো, এগুলো তার সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাড্রয়েট, যার অর্থ নিপুণ, দক্ষ বা কুশলী। যার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্কিলফুল, ক্লেভার হ্যান্ডলিং, ক্র্যাফটি, স্কিল্ড বা এফিশিয়েন্ট। এই শব্দগুলো তোমরা অ্যাড্রয়েট শব্দের সঙ্গে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট ওয়ার্ড কোহেসিভ, যার মানে সংযোজক বা সংযোগশীল। যার অর্থ হিসেবে তোমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারো ইউনাইটেড, স্টিকিংস টুগেদার, কানেকটিভ বা কিউমুলেটিভ এই শব্দগুলোকে। এগুলো আমি যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেনে এগুলো এসেছে। নেক্সট শব্দ দেখো কলোকুয়াল, যার অর্থ সাধারণ কথা বার্তায় ব্যবহৃত করা হয় যেটা বা চলিত। যার অর্থ হিসেবে সিনোনিম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো ইনফর্মাল, এভরিডে স্পিচ, ক্যাজুয়াল, কাস্টমারি এই শব্দগুলো কলোকুয়াল শব্দের সিনোনিম। এবার আমরা নেক্সট শব্দে চলে যাই, যে শব্দটি হচ্ছে বিনাইন, যার অর্থ সদাশয়, দয়ালু বা কৃপাময়। তোমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারো জেন্টল, হার্মলেস নেচার, বেনিভোলেন্ট, কাইন্ড, মার্সিফুল, চ্যারিটেবল বা ক্লিমেন্ট এই শব্দগুলোকে বিনাইন শব্দের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট ব্রেভিটি, যার অর্থ সংক্ষিপ্ততা, স্বল্পস্থায়িত্ব বা ক্ষণিক। সিনোনিম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো কনসাইজ, ব্রিফ এক্সপ্রেশন, ব্রিফ, শর্ট বা অ্যাব্রিভিয়েশন এই শব্দগুলো ব্রেভিটির সিনোনিম হিসেবে কিন্তু তোমরা জেনে রেখো। নেক্সট শব্দ ক্যাকোফনি, মানে হচ্ছে স্মৃতিকটুতা বা বেসুরো অবস্থা, যেগুলো সিনোনিম হিসেবে আমরা দেখছি হার্শ, ডিসকর্ডেন্ট সাউন্ড, ডিসকর্ড বা ডিসহারমনি এগুলোও কিন্তু তোমরা ক্যাকোফনির সিনোনিম হিসেবে ইউজ করতে পারো পরীক্ষায়। নেক্সট শব্দ অ্যাসুয়েজ, মানে প্রশমিত করা বা শান্ত করা। যার সিনোনিম হিসেবে দেখো লেসন, ইজ পেইন, সুদ, মিটিগেট বা প্লেস বা প্লাকেট এই শব্দটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। নেক্সট যে শব্দটা আমরা দেখব সেটি হচ্ছে অ্যাস্টিউট। অ্যাস্টিউট মানে হচ্ছে বিচক্ষণ, চতুর বা কৌশলী। যার সিনোনিম হিসেবে তোমরা দেখতে পারো পারসেপটিভ, ক্লেভার থিঙ্কার, প্রুডেন্ট, শ্রিউড, ট্যাক্টফুল বা আর্টফুল এই শব্দগুলো অ্যাস্টিউট শব্দের সিনোনিম হিসেবে ইউজ করা যেতে পারে। নেক্সট ওয়ার্ড অস্টিয়ার, যার অর্থ কঠোর, কঠিন বা উগ্র। যার সিনোনিম হিসেবে দেখো সিভিয়ার, প্লেইন ম্যানার, ভায়োলেন্ট, রাফ, বিটার, হার্শ এবং স্টার্ন এই শব্দগুলোকে তোমরা অস্টিয়ারের সিনোনিম হিসেবে ইউজ করতে পারো। নেক্সট ওয়ার্ড অ্যালট্রুস্টিক, যার অর্থ পরার্থপর, কল্যাণময় বা সদয়। যার সিনোনিম হিসেবে দেখতে পারো সেলফলেস, হেল্পিং আদার্স, বেনিভোলেন্ট, গ্রেসিয়াস বা হিউম্যানিটারিয়ান এই শব্দগুলো কিন্তু অ্যালট্রুইস্টিক শব্দের সিনোনিম হিসেবে বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। নেক্সট ওয়ার্ড অ্যামিলিওরেট, যার মানে উন্নয়ন করা বা উন্নতি করা। যার সিনোনিম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো ইমপ্রুভ, মেক বেটার, ডেভেলপ, প্রসপার, এলিভেট, ফ্লাউরিশ বা থ্রাইভ এই শব্দগুলোকে শব্দ কটাকে খুব ভালোভাবে মনে রেখো, এগুলোই কিন্তু অ্যামিলিওরেট শব্দের সিনোনিম। নেক্সট যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্লিমেন্সি, যার অর্থ ক্ষমাশীলতা, অনুকম্পা বা দয়া। যার সিনোনিম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো মার্সি, লিনিয়েন্ট নেচার, কম্প্যাশন, সিম্প্যাথি,
বা এমপ্যাথি, এই শব্দগুলো ক্লিমেন্সি শব্দের সিনোনিম হিসেবে বহু পরীক্ষায় ব্যবহার করা হয়েছে বা এসেছে। নেক্সট যে ওয়ার্ডটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে কজিটেট, যার অর্থ চিন্তা করা, মনোনিবেশ করা বা ধ্যান করা, যার সিনোনিম হিসেবে তোমরা বলতে পারো থিঙ্ক, রিফ্লেক্ট ডিপলি, পন্ডার, কনসিডার বা মেডিটেট। এই শব্দগুলোকে তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বহুবার এসেছে। তোমরা এই শব্দগুলোকে মনে রাখবার চেষ্টা করো।